এখন এসেছি ছেলের জন্য একটা শোকেস নেবার জন্য। খুব ছোট দেখে একটা ছেলের জন্য শোকেস নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকে। তার উপর পুজো চলে এসেছে, নতুন বাড়িতে থাকবো সবাই এসে। নতুন বাড়িতে আমার কোনো শোকেস নেই, জায়গা নেই, কাপড় এত নতুন নতুন যে কাপড়গুলো পুজোর মধ্যে পরবো, আমরা বাড়ির গেটের সামনে পুজো হচ্ছে, সেই কাপড়গুলো রাখবো কোথায়? তার জন্য ভাবলাম ছেলের জন্য নিয়ে নিই, সেটা ছেলের ঘরে হয়ে যাবে, ছেলের কাপড় চোপড়গুলো রাখতে পারবো, আর এখন পুজোর কটা দিন আমাদেরও হয়ে যাবে। তার জন্য দেখো আমরা শোকেস দেখছি। আমাদের এই যে প্লাইবোর্ডেরগুলো দেখিয়েছিল, বলছে এগুলো নিতে পারো, তার উপর যে অপশান আছে আরও, চলো দেখছি আমরা। অনেক জিনিস আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানিরও আছে, কিন্তু আমাদের বাজেট খুব সংকীর্ণ ছিল, যার জন্য আমরা চলে যাচ্ছি। যে দেখো সেই ছোট্ট শোকেসগুলো দেখতে, দেখাচ্ছে আমাদের। এগুলো প্রাইস খুব কম বলেনি আমাদের, আমাদের বলেছিল এগুলোর দাম 5,500 টাকা, যেটা আমাদের কাছে অনেকটাই বেশি, কারণ আমরা তো ভেবেছিলাম 3,500 টাকার মধ্যে নিব, কারণ আমাদের খুব কম বাজেট। তারপরে ভেবে নিলাম যে ঠিক আছে, একটু বেশি লাগছে লাগুক, নিয়ে নিই, কারণ প্রয়োজন। দেখতে দেখতে একটা শোকেস পছন্দ হয়েছিল, কিন্তু তার আগে একটা আলমারি পছন্দ হয়েছিল, নেবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটার দাম 18,000 টাকা। চলো তোমাদের দেখায় আলমারিটাকে। এই যে দেখতে পাচ্ছ পাশের আলমারি, যে খুব সুন্দর এইটা ছিল। এখানে একটা ছোট্ট আলমারি আমাদের দেখিয়েছিল, যেটারও দাম 5,000, কিন্তু ছোট ছিল, যেখানে জায়গা কম, ধরতো জামা কাপড় কিন্তু অতটাও ধরতো না, যার জন্য শোকেসটাই নিয়ে অনেকটা জায়গা পাবো। ছেলের যখন ঘর হবে আলাদা ছেলের ঘরে রাখতে পারবো, ছেলের ঘরে, যার জন্য আমরা শোকেসটাই নিলাম। পাশে দেখো একটা আলমারি দেখাচ্ছি, এখন আর দেখতে পাচ্ছ না তোমরা, দেখো সাইডে, এই যে দেখো এই আলমারিটা আমাদের খুব পছন্দ হয়েছিল, যার দাম 18,000 টাকা। আমাদের খুব ইচ্ছে ছিল এটা নিব, কিন্তু আমাদের বাজেটের থেকে অনেকটাই বেশি, যার কারণে আমরা নিতে পারছিলাম না। এই যে দেখো এই শোকেসটা আমাদের শেষ পর্যন্ত পছন্দ হয়েছে। চলো তোমাদের আরও জিনিস দেখাচ্ছি। দেখো এই যে আলমারিগুলো কত সুন্দর সুন্দর, লাইট কালারেরও আছে, ডিপ কালারেরও আছে, যা যা পছন্দ হয় তোমরা এখানে কিন্তু আসতে পারো। গোপালগঞ্জে এই দোকানটা, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের। এই যে দেখো আলমারিটা পুরোটাই দেখাচ্ছি, কতটা সুন্দর দেখো না, চকচক করছে না, খুব হালকাও না, খুব মিষ্টি একটা কালার। এই যে দেখো শোকেসটা বাড়িতে আনার ভিডিওটাও করেছিলাম, যেটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, কোনো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, যার কারণে দেখাতে পারলাম না। এই যে আমার ছেলে পড়তে গেছিলো, পড়া হয়ে গেছে, স্যার ছেড়ে দিয়েছে, এসে বাড়িতে এসে শোকেসটাকে আনপ্যাকিং করছে। ও খুব খুশি, দেখো খুব আনন্দ সমেত করছে, হাতও পাচ্ছে না জন্য আমি একটু ওকে উঁচু করে ধরলাম। দেখো ও আনপ্যাকেট করছে, যে ওর শোকেস, ও বলে দিয়েছে যে এই শোকেসে কারো জিনিস রাখা হবে না, শুধু আমারই জিনিস। তো আমরা বললাম ঠিক আছে, পুজোর কটা দিন রাখি, তারপরে তোর শোকেসে আমরা কেউ জিনিস রাখবো না, তুই শুধু তোর বই খাতা জামা কাপড়ই রাখবি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো শোকেসটা একটু কমেন্ট করে জানাবে। আমাদের বাজেটের থেকে অনেকটাই বেশি, আমাদের একটু কষ্টই হয়েছিল নেবার সময়। ছেলে দেখো পুরোটাই আনপ্যাকেট করে ফেলেছে, খুব আনন্দ সমেত করছে। দেখো আমি বললাম যে ছেড়ে দাও, একটু থাক পেছন দিকটাতে, নোংরা কম পড়বে না, ওর জিনিসে কোনো কিছুই রাখা হবে না, পুরোটাই খালি করিয়ে দিতে হবে। দেখো নাচছে ও আনন্দের সঙ্গে। এবার চাবি নিবে, চাবি নিয়ে তালাটা খুলবে, দেখো পারছে না যে, তবু ছাড়ছে না, লাস্ট পর্যন্ত আমাকেই খুলে দিতে হলো, আমি খুলে দিলাম। খোলার পরে ও বলছে এবার আমার জামা কাপড়গুলো এখানে ঢোকাতে হবে, যার কারণে ওর জামা কাপড়গুলো ভাঁজ করিয়ে করিয়ে ওকে দিলাম, ও ঢুকিয়ে দিচ্ছে। দেখো কি বলো তো, আমরা খুব সাধারণ ঘরের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের অত যে চাকচক্য সব কিছু আমরা করতে পারবো সেটা পারি না, খুব সামান্য মধ্যে আমাদের থাকতে হয়, যার কারণে আমাদের ছেলেপেলেরা খুব সামান্য জিনিসই খুশি হয়ে যায়। একটা সামান্য শোকেস এনেছি, ওর এত খুশি হয়ে গেছে, দেখো নিজের জিনিস নিজেই গোছাচ্ছে। এইটা যদি সারা জীবন থেকে যায় তাহলে তো মায়েরা ধন্য হয়ে যাবে।